নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি একদম পারফেক্ট ঝরঝরেভাবে কিভাবে বাসন্তী পোলাও বানাবেন সেটাই আজকে আমি দেখাবো। তো দেখুন, একদম পারফেক্ট ঝরঝরে কিন্তু এই পোলাওটা আমি বানিয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। এর জন্য কিছু টিপস থাকছে, তো আপনারা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখা শুরু করে দিন। আমি এখানে 750 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা একটা নির্দিষ্ট বাটি করে কিন্তু মেপে নিতে হবে। তো দেখুন, এই চালটা এই বাটিটা করে আমি মেপেছি চালটা। এই বাটির 6 বাটি চাল নিয়েছি। নির্দিষ্ট একটা বাটি করে আপনারা মেপে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে চালের মাপটা। পরে কিন্তু না হলে কিন্তু জলের পরিমাপের সময় অসুবিধা হবে। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, গোবিন্দভোগ চাল খুব বেশি কচলে ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে। বেশি যদি ধোয়া হয় তাহলে কিন্তু গন্ধটা চলে যায়। তা আমি এখানে ধুয়ে নিলাম চালটা হালকাভাবে। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা রিং দিয়ে এটাকে চাপিয়ে রেখে দিলাম। তাতে 10-15 মিনিটের মধ্যে এটা কিন্তু আমার জলটা সুন্দরভাবে ঝরে যাবে। চালের মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। তো সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি দুঃখিত। এর মধ্যে আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1.5 চামচ দিয়েছি আদা বাটা। আর আদার সঙ্গে একটা লঙ্কাও আমি বেটে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে দেখুন, এই চামচের আমি 2.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটাই কিন্তু গোটা পোলাওয়ের জন্য আমার যথেষ্ট, আর কিন্তু পরে কোনো লবণ আমি ব্যবহার করব না। এভাবে সব কটা উপকরণকে ভালোভাবে চামচের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে একটু চামচের সাথে এটা মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে দেখুন ঘিটা ব্যবহার করছি। এখানে 1 চামচ মতো ঘি ব্যবহার করলাম, পরে আমি আরও ঘি ব্যবহার করব, তাই এখন আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম। এগুলো সবকটাকে ভালো করে আমি হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি। চামচে ভালো করে মেশানো যাচ্ছিল না, তাই আমি হাতের ব্যবহার করলাম। হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মেশানো যায়। খুব সুন্দরভাবে সব মশলাগুলোকে চালের সাথে মিশিয়ে দিতে হবে। তো দেখুন, আমার রেসিপিগুলো ভালো লাগলে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এদিকে দেখুন, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখানে 1 চামচ মতো সাদা তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। আপনারা চাইলে পুরোটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন বা পুরোটাই সাদা তেলে করতে পারেন। আমি এখানে সাদা তেল আর ঘি দুটোই একসাথে মিশিয়ে করছি। এটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ ভেজে নেব। কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে তারপরে তুলে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে কাজু আর কিশমিশই কিন্তু দিলাম। তো দেখুন, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এটা। আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। অনেকেরই পোলাও ঝরঝরে হয় না, গলে গলে যায়। তো এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করুন। একদম পারফেক্ট ঝরঝরে কিন্তু পোলাওটা হবে। তো দেখুন, যে চালটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিচ্ছি ওই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে। চালটাকে একটু সময় দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজাটার জন্যও কিন্তু অনেকটা ঝরঝরে হবে পোলাওটা। চালটা ভেঙে যাবে না, আর চালটা একদম গোটা গোটা থাকবে, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে না। একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চালটাকে ভেজে নিতে হবে। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি হাতে একটু সময় নিয়ে এই চালটা আমার ভাজতে 6-7 মিনিট মতো লেগেছিল, কিন্তু এভাবে কিন্তু অবশ্যই আপনারা ভেজে তারপরে করবেন। তো দেখুন, চালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো
তো দেখুন একটা চাল নিচ্ছি, ওই চালটাকে এভাবে একটু ভেঙে দিচ্ছি। দেখুন চালটা কি সুন্দরভাবে পুরো দু টুকরো হয়ে যাচ্ছে। আপনারা মুখের মধ্যে দিয়ে দাঁতের মধ্যে ভেঙেও বুঝতে পারবেন। দাঁতের মধ্যে যদি দেখেন যে চালটা কট করে ভেঙে গেল, তাহলে কিন্তু একদম পারফেক্ট এটা ভাজা হয়ে গেছে। এরপর দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে কিন্তু আমি পোলাওটা করব। তো পাত্রের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দেওয়ারই চেষ্টা করবেন। ঘিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। এই সময় কিন্তু আপনারা কিছু গোটা গরম মশলাও দিতে পারেন। আমি কিন্তু গোটা গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। যে চালটা আমি ভেজে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা পুরোটাই দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে এটা পুড়ে না যায়। পুরো চালটাই আমি দিয়ে দিলাম। এভাবে একটু চালটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এই বাটির মাপ করে আমি 6 বাটি চাল নিয়েছিলাম। এই বাটির মাপ করেই কিন্তু তার ডবল মানে 12 বাটি জল দেব। আমি আগে থেকেই একটা পাত্রে জল গরম করে রেখেছিলাম। এখানে কিন্তু গরম জলেরই ব্যবহার করতে হবে। তো ওই বাটির মাপ করেই কিন্তু আমি 12 বাটি জল এর মধ্যে দিয়ে দেব। আপনাদেরকে আগেই বলেছি, নির্দিষ্ট কোনো একটা বাটি দিয়ে মেপে আপনারা কিন্তু চালটা নেবেন। 1 বাটি জল হলে আপনাদেরকে 2 বাটি জল, 1 বাটি চাল হলে 2 বাটি জল দিতে হবে। মানে যতটা চাল নেবেন তার ডবল জল। আমি এখানে 12 বাটি জল ব্যবহার করে নিলাম। তারপর দেখুন ড্রাই ফ্রুটসগুলো এর ওপর থেকে দিয়ে দিলাম, মানে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এর ওপর থেকে। দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি যেহেতু এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি, তাই এই গরম মশলাটা এখানে 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন। এরপর দেখুন সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই আছে, আমি কিন্তু হাই করিনি। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে একবার ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে রেখে দিতে হবে। তো দেখুন হাই ফ্লেমে একবার ফুটিয়ে নিলাম। এবার কিন্তু লো ফ্লেমে করে 1 মিনিট থেকে 1.5 মিনিট, 1-1.5 মিনিট থেকে 2 মিনিট ম্যাক্সিমাম কিন্তু ফুটাতে পারেন। তার বেশি ফুটাবেন না, তাহলে কিন্তু এটা গলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি লো ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে তারপর কিন্তু এটাকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এসেছি। এটা আমি 30 থেকে 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট আর ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকমই ঝরঝরে হয়ে যাবে। গরমে হয়তো আপনাদের মনে হবে যে ঝরঝরে হয়নি, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে। এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা হালকা গরম এখনও আছে। তো দেখলেন তো কত সুন্দর ঝরঝরে পারফেক্ট গোবিন্দভোগ চালের পোলাও, কত আপনারা সহজভাবে শিখে গেলেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি এটা শাহি ক্যাপসি পনিরের সঙ্গে আমি খেয়েছিলাম সেদিনকে। শাহি ক্যাপসি পনিরের রেসিপিটা আগেই আমি আপলোড করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।